ঈদের পর আজকে প্রথম বাইক নিয়ে বের হলাম। চমৎকার একটি লোকেশনে যাব এবং প্রকৃতির খোঁজে খুবই সবুজের ছোঁয়ায় ঢাকার খুব কাছাকাছি অল্প সময় যেখানে যাওয়া যায় সেখানে আজকে যাচ্ছি। তো চলে আসলাম নারায়ণগঞ্জ জালকুড়িতে। তো জালকুড়িতে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য অটোরিকশা। তো জালকুড়ি যে ব্রিজটা আছে সেই ব্রিজ থেকে বাম দিকে যাব আমরা। মূলত আমরা যাচ্ছি 10 পাইপের দিকে। তো আপনারা বলবেন যে আপনি অটোরিকশা ফোবিয়া আছে কি না? যেখানেই যাই শুধু অটোরিকশা আর অটোরিকশা ডিস্টার্ব করে প্রচুর। তো জালকুড়ি থেকে পূর্ব দিকে যাচ্ছি, একটা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন, কাঁচা একটি রাস্তা। এইটুকু রাস্তাই হচ্ছে প্রবলেম। এইটুকু রাস্তা পার হয়ে গেলে এরপরে সাই সাই চমৎকার রাস্তা, এবং এরপর থেকেই আপনার রাস্তার দুই পাশে বৃক্ষ, একটি খালও আছে। তো এই এরিয়াটার নাম হচ্ছে জালকুড়ি 10 পাইপ, এবং অনেক মানুষ এখানে ঘুরতে আসে। আমি কিছুক্ষণ পরেই আপনাদেরকে হয়তো দেখাতে পারবো যে দর্শনার্থীদের কীরকম উপচে পড়া ভিড়। কারণ হচ্ছে কি, শহরের খুব কাছাকাছি এই জায়গাটা অসম্ভব রকমের সুন্দর, প্রকৃতিতে বেষ্টিত, অনেক বৃক্ষ রয়েছে এবং বিনোদনের জন্য অনেক বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে, পার্কের মতো করে অনেক কিছু গড়ে উঠেছে। তো এই হচ্ছে অবস্থা। তো দেখতে পাচ্ছেন খুবই ভালো রাস্তা। এই রাস্তাটির শেষ মাথা হচ্ছে সিদ্ধিরগঞ্জের যে মিজমিজি রাস্তাটা গেছে সেটা। তো দেখতে পাচ্ছেন কি চমৎকার রাস্তা। তবে এই রাস্তাতে সবসময় অটোগুলো আসলে চলে, অটোর রাস্তা, এমনিতে অন্য কোনো গাড়ি খুব একটা দেখা যায় না। হচ্ছে দেখতে পাচ্ছেন দুপাশে সবুজ এবং একটি কালভার্ট দেখতে পাচ্ছেন। এই কালভার্টটিতে ছেলেরা বাইক নিয়ে এসে বসে আড্ডা দেয়। এবং আরও কিছু বিষয় আমি আপনাদেরকে বলি যে দুই পাশেই দেখবেন ছোট ছোট মিনি স্টেডিয়ামের মতো গড়ে উঠেছে। এই যে একটু পরেই ডান পাশে আপনারা দেখবেন যে মিনি স্টেডিয়ামের মতো, এখানে ফুটবল ক্রিকেট ভাড়া করে তারপরে খেলা যায় এবং ভালোই পেমেন্ট দিতে হয়। 1.5 ঘন্টার জন্য সম্ভবত 2,500 থেকে 3,000 টাকা। পিক অফ পিক আছে, যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছেলেরা খেলাধুলা করতেছে, ফুটবল খেলতেছে মাঠ ভাড়া নিয়ে। এবং একটা পর্যটন স্পট যখন ভাইরাল হয়ে যায় তখন যে ব্যাপারটা ঘটে সেখানে হলো অটোরিকশার স্ট্যান্ড হয়ে যায় আর প্রচুর ফুড কোর্ট তৈরি হয় এখানে। দেখতে পাচ্ছেন এই যে অটোরিকশার জন্য অনায়াসে যাওয়াই যাবে না, ওদের তো শৃঙ্খলা নাই, আপনারা জানেন। তো এই এই যে অবস্থা দেখেন, দেখেন কি একটা অবস্থা। অটোরিকশার জন্য রাস্তা ক্রস করা মুশকিল হয়ে যায়। দুই পাশে তো আছেই, দুই পাশে থাকে স্ট্যান্ড করে, তারপরে মাঝখানে মাঝখানে থামায় দেয়, ঘুরাবে, হঠাৎ করে ঘুরায় ফেলবে গাড়িগুলা। তো এরপর থেকে আসলে সুন্দর জায়গা, দুই পাশে সবুজ, বৃক্ষবেষ্টিত। এই জায়গাটার নাম হচ্ছে 10 পাইপ।